সড়ক পথে যখন 18 ঘন্টা 20 ঘন্টা যখন লাগছিল, তখন আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছিলাম, যেহেতু এই রাস্তার 4 লাইনের কাজ চলতেছে, আপনারা দ্রুত সময়ের ভিতরে আপনারা সংস্কার করতে পারছেন না, তাহলে মিনিমাম আমাদের টাঙ্গুয়ার হাওর নামে যে এক্সপ্রেস ট্রেনটা যে চালু হওয়ার কথা ছিল, এই ট্রেনটা আপনারা দ্রুত চালু করে দেন। আমরা বলেছিলাম এইটাও করেন, সাথে সাথে দ্রুত সমাধানের জন্য যে পরিমাণ এলাকার মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছে, রাস্তাঘাটে অসুস্থ রোগী মারা যাচ্ছে এবং বিদেশ থেকে এসে অনেকেই সময় মতো গন্তব্যে বাড়িতে পৌঁছতে পারতেছে না। আবার বিদেশ যেহেতু সিলেট এলাকা প্রবাসী নির্ভর এলাকা, অনেকে বাড়ি থেকে রওনা দিয়ে সময় মতো অনেকে বিমানের ঠিক ফেল করছে, ফ্লাইট ফেল করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এজন্য আমরা বলেছিলাম মিনিমাম আপনারা এমন ব্যবস্থা নেন যেন ট্রেনের বগিগুলো একটু বৃদ্ধি করে দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সিলেটবাসীর প্রাণের দাবি একটাও এই সরকার এখনও পর্যন্ত চুকে পড়ার মতো কোনো দাবি দাওয়া আদায় হয় নাই। এর পাশাপাশি প্রতিদিন প্রতি মুহূর্ত আমার বাড়ির পাশ দিয়ে সিলেটের রেল লাইন চলে গেছে। এই রেল লাইনের যে অবস্থা, রেল যখন যায় তখন তরতরে কাফে রেলের লাইনগুলা, কোনোটায় বল্টু নাই, নাট নাই, এইটা নাই, অনেকগুলা সমস্যা। প্রতি সপ্তাহে 10 দিন 12 দিন পর পর ট্রেন অ্যাক্সিডেন্ট করছে। মানুষ আজকে ট্রেন চড়া হলে একটা মরণ ফাঁদে পা দেওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর কোনোটারই উপযুক্ত কোনো সংস্কার এই সরকার গ্রহণ করে নাই। আমরা আজকের যে আন্দোলন, এই আন্দোলন মিনিমাম আরও 1 মাস আগে ঘোষণা করা। আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আজকের আন্দোলন ঘোষণা করেছিলাম। আজকে কমলাপুর থেকে শুরু করে একেবারে সিলেট পর্যন্ত এই আন্দোলন প্রত্যেকটা রেল স্টেশনে। আমরা আশা করছি আমাদের স্থানীয় এলাকার নেতৃবৃন্দের নেতৃত্বে আপামর জনগণকে সাথে নিয়ে আমাদের এই আন্দোলন চলমান। আমরা কমলাপুরও আমাদের কিছু ভাইরা দাঁড়িয়েছেন, আমরা এখানে দাঁড়িয়েছি। এবার টোটাল সিলেট মিলিয়ে এই আন্দোলন চলছে। এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার আমরা যে দাবিগুলো আমরা নিয়ে এসেছি, 8টা দাবি ইতিমধ্যে আমাদের সিলেটের নেতা সাংবাদিক সেলিম বলেছেন। এর প্রেক্ষিতে সরকার পদক্ষেপ না নেন, তাহলে আমরা টোটাল ঢাকা থেকে শুরু করে সিলেট পর্যন্ত টোটাল এলাকাকে আমরা অবরোধের আওতায় নিয়ে এসে আর রেল যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রেলপথ আমরা ছাড়ব না। এটার পাশাপাশি আগামী 18 তারিখ আমাদের রেল ভবন ঘেরাও কর্মসূচি আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। আমরা আপামর সিলেটবাসীকে সাথে নিয়ে, শুধু শুধু সিলেটবাসী নয়, সিলেটের জনগণকে সাথে নিয়ে আমরা প্রয়োজনীয় সিলেটের জনগণকে আহ্বান আমরা জানাবো, সবাইকে সাথে নিয়ে আমরা রেল ভবন আমরা ঘেরাও করব যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রাণের দাবি, আমাদের এই কর্মসূচিগুলো যতক্ষণ না পর্যন্ত দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত রেল ঘেরাও এবং রেল ভবন ঘেরাও এই কর্মসূচি আমাদের চলতেই থাকবে। এজন্য আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, সিলেট আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত একটা এলাকার নাম। এই এলাকার রেমিটেন্স যোদ্ধারা সারা জীবন যুদ্ধ করেন, সময় মতো বাড়িতে পৌঁছার মতো তাদের কি গ্যারান্টি আজকে নেই। এজন্য আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, সিলেটের এই যৌক্তিক দাবিগুলা অবশ্যই দ্রুত সমাধান হয়। আমরা এখানে পুলিশের সাথে আমাদের হ্যাচিং হয়েছে, আমরা কাউকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য আমরা নেমেছি। আমরা এই দেশের সন্তান, এদেশে আমরা বড় হয়েছি। এজন্য পুলিশ আজকে আমাদের সাথে যে সাময়িক যে আচরণ করে, তারা প্রথম দিকে আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু শেষে তাদের আচরণটা এটার জন্য এটা দেশবাসী মিডিয়ার মাধ্যমে দেখেছে। দেশবাসী তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। ইতিমধ্যে স্বৈরাচারের যে পতিত স্বৈরাচার, পুলিশের এমন আচরণের কারণেই তারা বিভিন্ন প্রশ্নবিদ্ধ হয়েছে। আজকেও যদি পুলিশ আজকে আন্দোলনকামী সুশৃঙ্খল আন্দোলনে এভাবে যদি করে, তাহলে আগামী দিন এই দেশের মানুষ পুলিশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।